বেয়া করে তুই বউয়ের পুতুল হয়ে গেল, বউয়ের ছায়া ব্লাউজ সব ধুই দিলু, এত ভালোবাসা দিলু, তা তোর বউ ছাড়ি পালাই গেল। তাহলে আজকে খাবারটা কেমন লাগলো? দারুণ লাগলো, আমার তো খুবই ভালো লাগলো আজকের খাবারটা। আর হ্যাঁ, ওখানেই কিন্তু আমরা বারবার যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওখানে যেতে হবে তাহলে। ভালোবাসার আগুন জ্বেলে তুমি কেন চলে গেলে, সে আগুনে আজও পুড়ে যায়। দাঁড়া, বাদ দে তুই বউয়ের চিন্তা, খালি বউয়ের চিন্তা করে না, দারুকায় দেখা যায় দারুকা পুরি থাক, ফালতু একটা বউ পাইস আর মনে করি যে কত ভালো বউ পাইম। বউ ছাড়ি যাওয়া নিয়ে অনেক দিন হয়ে গেল বন্ধু, তাও বইবা ভুলবা পারমনি, কি করিম তুই কয়েক? কিছু করার নাই বন্ধু, একটাই উপায়, তোর পাপের প্রায়শ্চিত্ত করবাই হবে। পাপ? মুই ফের কি পাপ করিনু? কুড়িয়াইস যখন তোর পাশে কেউ ছিল নি, একমাত্র দারু ছিল, আর যখন তোর বউ আসিল তখন তুই সেই দারুটাকে ছাড়ি দিলু। মুই এখন বেহা করিয়াম, মোর বউ মাল খাওয়া পছন্দ করিনি, ওই জন্য মুই মাল খাওয়া না, মাল খাওয়া ছাড়ি দিয়াম। তখন তোর দারু বিষাপ দিয়া, সেই জন্য তোর বউ ছাড়ি পালাইয়া। দারু ফের অভিশাপ দেয়? দে দে, দারু এমন অভিশাপ দে, আর যখন অভিশাপ দিবে সেটা ঘুটিবে। তাহলে মুই ইয়ার প্রায়শ্চিত্ত করিম কি করি? ইয়ার প্রায়শ্চিত্ত করার উপায়, তোক বেশি বেশি করে দারু খাওয়া হবে। তাই? আচ্ছা ঢাল, মুই পাপের প্রায়শ্চিত্ত কুড়িয়ে ছাড়িম, দে মোর গিলাস কই। এটা তুই খা আগে। আরো দিন না বন্ধু মিশা। নামো। ঠিক আছে তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। বন্ধু, এই বাড়ি যাবো, সুন্দর হয়ে যাবে। না বন্ধু মুই যাও না। চল চল চল। না বন্ধু মুই যাও। হ্যালো বান্ধবী, কেমন আছিস? কেমন আর থাকবো, তুই তো সবই জানিস, কোনো মতো সংসার করছি। হ্যাঁ, তোক তো কোনো পালায় আসিবা, তুই তো শুনলু না, ওই মাতালের সাথেই বলে তুই সংসার করিবু, এখন বুঝে ঠেলা। জানিস মুই খুবই ভালো ছু। ভালো তো তুই থাকবি, তোর কপালটাই ভালো, তুই যেখানে যাচ্ছিস সেখানেই ভালো পাই যাচ্ছিস। হ্যাঁ, মোর কপালটা খুবই ভালো। হ্যাঁ, তাহলে এখন কি করছিস? এই তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে হোটেল রুমে আসলাম। কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে হোটেল রুমে আসলি মানে? তোর বাড়ি? হ্যাঁ তাই তো, মুই ওয়াক কোনোদিন বাড়ি নিয়ে যাবার কথা কমনি, আর ওও মোক কোনোদিন বাড়ি নিয়ে যায়নি। হ্যাঁ, তোকে এখানে ওখানে ঘুরাচ্ছে, কেন বাড়ি নিয়ে যাবে না? বাড়িতে এখনো নিয়ে যায়নি? বন্ধুগিলা তোমরা কতবার ফিশিং করিবা যান? মুই যদি কোং মুই আর মোর বন্ধু রেগুলার ফিশিং করিবা যাই না, তোমরা যেটো ফিশিং ভাবেন উডো ফিশিং না হয়। হয়তো তোমরা ওই ফিশিং গেমের ব্যাপারে শুনিয়ান, যার পিছনে এখন গোটা ইন্ডিয়া পাগল হয়ে গেলে। এই গেমটা তোমরা হাক ফিশ ক্যাচ করবা পারিবেন, আর যত বড় ফিশ হবে তত বড়ই রিওয়ার্ড পাওয়া যায়। মুই যত বড় ফিশ ধরিয়াং যে ওয়া গেম থাকি বাইর করার জন্য হেলিকপ্টার এবং জায়ান্ট মেশিন পর্যন্ত আনিবা হয়া। ইখুন ইটো গেম ইন্ডিয়াত সুপার ভাইরাল, মিলিয়নস অফ লোক ইটা রোজ খেলে এবং ইটো ট্রাস্টেড গেমিং প্ল্যাটফর্ম। আর স্পেশালি তোমার জন্য মোটিনা একটা ছোট্ট সিক্রেট আছে, যেটা তোমাক সব থাকি বড় ফিশ ক্যাচ করার জন্য আর মেগা রিওয়ার্ড আনলক করার চান্স করে দিবা পারে। শুধুমাত্র পিন কমেন্টে দেওয়া লিংকে অ্যাভেলেবল আছে। তুমি আমাকে সবকিছুই দিয়েছো, কোনো কিছুরও খামতি রাখোনি, কিন্তু তুমি আমাকে বাড়িতে নিয়ে যাও না কেন? রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া, হোটেল রুমে থুয়ে আসো, তুমিও আসো, কিন্তু বাড়ি কবে নিয়ে যাবা আমাকে?
এই তো তোমার মতো মেয়ের বাজে স্বভাব। আম খাচ্ছ, টেস্ট লাগছে, মিষ্টি লাগছে, এতেই সন্তুষ্ট থাকো না? আমের আটি খাওয়ার কি দরকার? দেখো আম যতই ভালো হোক আমের আটি খাওয়ার মজাটাই আলাদা। তো মুই ভালোবাসি বিহা করিয়াং মানে এই নয় যে তোর কথা মতো সব হবে। মুই বাড়ি নিয়ে যাই রাখিম না সারা জীবন হোটেলে থুম, সেটা মোর ব্যাপার। আর খাওয়া দাওয়া তোর চাহিদা মতো সবকিছু পাইস না সেটা কথা কয়েক। আর ইয়ার ঊর্ধ্বে বেশি কথা কইস না, না হলে কিছুই পাবে নাইস। বকর বকর জিলা জানিনি শিলা বকর বকর নাকি? আচ্ছা আমরা যে দুজন এখানে থাকি ওই ছেলেটার অ্যাড্রেসটা বলতে পারবেন? ছেলের অ্যাড্রেসটা তো সম্পূর্ণ বলে দিব, তাছাড়াও ছেলের সম্পর্কে আরো অনেক কিছু জানি, কিন্তু বলবো না। কেন? ছেলেটাকে আমি ভালো করেই চিনি, ওর বউ বাচ্চা আছে, তা সত্ত্বেও তোমাকে ও বিয়ে করেছে। দাদা আপনি যখন সবই জানতেন তাহলে কেন এতদিন বলেননি ও বিবাহিত? চুলকায় ঘা করবা তুমি আর মলম লাগিয়ে দিব আমি? নিজে চুলকে ঘা করেছো, নিজে মলম লাগিয়ে নাও। আজকে খালি ওই আসুক, মোক আর ভালো লাগেনি। মুই এখন কি করিম? মোক এরকম করে ঠকায়া আসুক আজকে। কই গো খুলো। শিল্পী এত দেরি খালি দরজা খুলতে? তুমি বিবাহিত, তবুও কেন আমাকে বলনি? তুমি কিভাবে জানলা? আমি যেভাবে জানতে পারি না কেন? হ্যাঁ কি না সেটা বলো। হ্যাঁ আমি বিবাহিত, তাতে কি হয়েছে? বউ থাকতেও আমাকে ভালোবেসে বিয়ে করেছো, তুমি এত বড় চিটার। আমি যদি চিটার হই, তুমি তো চিটার নি। তোমার স্বামী থাকতেও আমাকে ভালোবেসেছো? সে যাই হোক, তুমি তো জানতে আমি বিবাহিত, কিন্তু তোমারটা তো আমাকে জানাওনি। দেখো তুমি যে মানসিকতার মেয়ে, তাতে আমি বিবাহিত জানালেও তোমার কিছু যায় আসতো না। আর আমি বিবাহিত বললেও তুমি আমার সাথে পালিয়ে আসতা তোমার বোরকে ছেড়ে। তুমি এত নিজ ভাবতা আমাকে ভালোবাসার এই প্রতিদান দিলা। ধুর ভালোবাসা, তুমি তো বিবাহিত, তোমাকে আবার নতুন করে কি ভালোবাসবো? তুমি ভালোবাসো তাই থাকতে হয় আছি। হায় ভগবান, কাকে ছেড়ে আমি কার কাছে এসে আছি। শোনা রাগ করলা? সর এখান থেকে। কোথায় যাচ্ছো? যেখানে দুই চোখ যায় সেখানে চলে যাব, তবুও তোমার মতো নিজ মানসিকতার লোকের সাথে থাকবো না আমি। তুমি আমাকে ব্যবহার করছো, জানোয়ার কোথাকার। যাক বেশি ঝামেলা হইলনি, খুব তাড়াতাড়ি বোঝানো নামি গেল। ইমিডিয়েটলি আর একটা মুখ বোঝা পাঠবো হবে। আরে বাপ, রাত হয়ে গেলে। কটা বাজে দেখুন তো? রাত 2টা বাজি গেলে। এই বাপ, এতক্ষণ তো আমরা ইনে পুকুর পাড়া পড়েছি। ওই দীপু, ওই বাড়ি চ। ইনে তুইও শুতেছিস? ডাকাডাকি কিছু নাই, রাত 2টা বাজে। বাড়ি চ তাড়াতাড়ি, বাড়ি চ যতনে। 2টা বাজি গেলে? হ্যাঁ। কিন্তু মোক দারু খাওয়া হবে রে এখন। দারু? নাহলে মোর মাথাটা টিনটিন হবে। রাত 2টার সময় তুই দারু পাবো না? চ বাড়ি চ। না মুই আগে দারু খাম তারপর বাড়ি যাম। হ্যাঁ, এত রাতে তুই দারু পাবো? দারু ম্যানেজ হয়ে যাবে,
মুখ খাবাই হবে। কই বৌদি, বৌদি সকাল হয়ে গেলে উঠে উঠে মুখ দারু খাওয়া হবে, এক বোতল দারু বার করে দে। এখন যদি খালি বৌদি উঠে তাহলে তো দারু নাই, ঝাড়ু দিব, শান দিবে। হ্যাঁ তুই চুপ কর তো, মোর নিচা ছুটি গেলে মুখ দারু খাবাই হবে। বৌদি, বৌদি আরে মা দারু খাবো না, চল বাড়ি চল, বাড়ি যাও। তুই যা, মুখ দারু খাওয়া হবে। চল বাইরে। কই বৌদি, যাই আজকে মার খাবে। দূর তুই কি করবি কর, মুই কিনো বুঝে ঠেলা। কই বৌদি। আহ দরজা বুঝি খুলবা না, ঘুমাই গ্যাঙ্গল হয়ে গেলে। কই বৌদি, বৌদি উঠ না, উঠ, এক বোতল দারু দে। সকাল হয়ে গেলে তা তোমরা ঘুমান, উঠো। কে রে তুই বাড়ির ভিতর ঢুকি অর্ধেক রাতে দারু দারু চেঁচাইস? মুই বরকাতা, মুই রেগুলার কাস্টমার। এনা বৌদি ডাকেন না, এক বোতল দারু দিবা কই। আচ্ছা তুই বাড়ি ঢুকলু কি করি, আর তোর দরজাটা কে খুলে দিল? মুই তুই তো আচ্ছা মাতাল, অর্ধেক রাতে গাছের উপর দিয়ে বাড়ি ঢুকি যাইস? তোর দারু নাই ধরিতে মায়ের দেওয়া উচিত। কেনে মাই দিবেন? হ্যাঁ আমরা রেগুলার কাস্টমার, সবসময় দারু খাই। আমার কোনো রাত দিন নাই, যখনই চাইবেন তখনই দারু দিবা হবে। হ্যাঁ তোমার বাবার সম্পত্তি না, যখন আসবেন তখন পাবেন। আর ইচ্ছা মতো বাড়ি ঢুকে যাবো শালা মাতাল। আরে তো জার কিল্লা তিয়া। আরে শালা দারু বেচে মোটরসাইকেল নিয়ে আন। বরকাদা এনা বুঝেন, না বুঝেন, এক বোতল দারু দাও, এক বোতল। মোর কষ্ট কান না বুঝেন। ভাগ এখান থেকে। কি রে চাঁদনি, কেমন মহিলা রে তুই? তোর ভাতারটাকে একটু সামলাই রাখতে পারিস না, সাবধান করতে পারিস না? কেন রে দারুয়ালি, কি হচ্ছে? কি আবার হবে? তোর ভাতারটা কখনো অর্ধেক রাইতে, কখনো ভোরবেলা উঠি উঠি দারু নিবা যাচ্ছে আমার বাড়ি। ভোরবেলা উঠি দারু? হাই ভগবান, একটা দুয়ার ছুটিছে এখানে। দারু খাওয়াবে, দারু দারু দে। সকালবেলা ঘুম থেকে না উঠতেই দারু খাবা চলে আসিস? মাতালের আবার সকাল সন্ধ্যা আইকে নাকি দারু খাওয়া মেনা, খড়াই গেলে এখন দারু খাওয়া দে। এত সকালে ফের দারু পাইস? নাই, বানবা হবে তারপরে। বানাবা হবে এখন, মোর দারু লাগিবে যে বাসিয়া দেশিয়া যাই কেতে না বার করে দে। মানে কি আর কহিন। নে ধর। এই তো ছে তাই ফের বুঝিস। আর পয়সা মই বিকাল বেলা আরেকবার খাম তখন দি দিম। হ্যাঁ সবগুলাই একবারই। আই দেখ, সকালবেলা আসিয়া ফের টাকা নিয়ে আসেনি। মাতালগুলোর কাজ চালা ভালো লাগেনি। বিকালবেলা দিবা চাই আর দিবে না। দিম দিম দিম, চেঁচাইস না। মোর ভাতাটা যদি সন্দেহ করে মা, ওরকম আবার কেউ করে নাকি? রাত নাই, দিন নাই, সকাল নাই, যখন তখন ঢুকি যাচ্ছে বাড়ি। সাবধান করিস। কিসের আবার সাবধান করব? তোরা দারু বেচা বন্ধ করে দিলেই তো ঝামেলা করবে না এরা। তোর বড়ের অত্যাচারে আমি দারু বিক্রি করা বন্ধ করে দিম নাকি? শুধু আমার বড়ের জন্য না, সবার জন্যই। তোরা যদি দারু বিক্রি করা বন্ধ করে দিস, এই মাতালগুলো একটু ভালো হয় আর আমরা শান্তি করে সংসার করতে পারি। হ্যাঁ লাকাটা কইস, তোমার মাতাল বড়গিলাকে দারু খাওয়া বন্ধ করিবা কা, তারপরে আমরাও দারু বিক্রি করা বন্ধ করে দিমু। তোরা দারু বিক্রি করা বন্ধ করে দিলে তোরা পাবে না, আর ওরা খাওয়া বন্ধ করে দিলে তো আমরা বিক্রি করব না। তুই আগে বন্ধ কর। হ্যাঁ দারু বিক্রি করা নিয়ে বন্ধ করবে না। আর তুই কেরকম মহিলা, তোর বাড়ি মই দারু খাবা যান, তোরে তো কামাই হচ্ছে না। মোর নামে উল্টে নালিশ করবা আসিয়া। মই বুঝান সকাল সকাল মোর জন্য দারু নিয়ে এসে এক বোতল, ও ঝগড়া লাগবা আসিয়া। চুপ কর মাতাল গুটিকার। ও দেখ না, তুই যে মানুষের বাড়ি দারু খাবার যাস, লজ্জা লাগেনি? মানুষ আসে বাড়িতে কথা শোনা যা। কবে শুধরাবো তুই? তোর সঙ্গে থাকলে আর কি কি যে দেখতে হবে ভগবান জানে। মানুষ আসে বাড়ির কথা শোনা যা, কত বড় সাহস।
তুই সকাল সকাল আমার বাড়ি, তাও আবার ব্যাগ নি। আর বলিস না, তোর সাথে কথা বলার পর ওকে বলছিলাম বাড়ি নিয়ে যাওয়ার কথা, তারপরে কি হয়েছে জানিস? কি? তুমি তো বিবাহিত, তোমাকে আবার নতুন করে কি ভালোবাসবো? তুমি ভালোবাসো তাই থাকতে আছি। এই জন্য ওকে ছেড়ে চলে আসছি। ছি, তুই এরকম বাজে ছেলের জন্য তোর স্বামীটাকে ছেড়ে চলে গেছিলি? আমার ভাবতেই অবাক লাগছে। কি করব বান্ধবী, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তখন আমার মাথায় কি যে কাজ করছিল আমি নিজেও বুঝতে পারিনি। তাহলে আর কি, যা হওয়ার তো হয়েই গেছে। এখন সবুজের কাছে যা, ক্ষমা চায় নে। ওর কাছেও গিয়েছিলাম, কিন্তু আমি ওকে ছেড়ে দিয়ে চলে আসছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কিসের ভুল করেছো তুমি? আর আমি তোমাকে কেন ক্ষমা করব? প্লিজ এরকম করো না, আমি কিছু বুঝতে পারিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর কোনোদিনও করব না। ক্ষমা করে দাও আমাকে। আরে ভুলটা কি করেছো সেটা তো বলো, তারপরে ক্ষমা করব। তুমি থাকা সত্ত্বেও আমি অন্য ছেলের সাথে পালিয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, আমি থাকা সত্ত্বেও তুমি অন্য ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিলা। আচ্ছা, কেন পালিয়ে গিয়েছিলা? কিসের খামতি রেখেছিলাম আমি তোমার? কি অসুবিধা হচ্ছে বলতে পারতাম, আমাকে দুজন মিলে সমাধান করতাম। আমার ভুল আমি বুঝতে পেরেছি, এই জন্য তোমার কাছে আমি ফিরে এসেছি। তাহলে পালিয়ে গিয়েছিলি কেন আমাকে ছেড়ে? মান সম্মান নষ্ট করলি কেন আমার? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। চলো। আমি আর এরকম কোনোদিনও করবো না, আমাকে মেনে নাও এবার প্লিজ। দাঁড়াও, তুই কার পারমিশন নিয়ে নে একবার জানিস? না মানে বাবা, ইয়ার ভুল বুঝা পায়া আর কোনোদিন এরকম কাজ করিবা না। এটা মোর বাড়ি না হোটেল। যখন ইচ্ছা তোক ছাড় চলে যাবে, যখন ইচ্ছা আবার চলে আসবে। আর মুই মানে নেই, যে বউ একবার বাইরের স্বাদ পায় ওই আর কোনোদিন শুধরায়নি। আবার কার মধ্যে কি ভালো দেখিবে ওর প্রতি আসক্ত হয়ে যাবে। তুই যদি ইয়ার সঙ্গে থাকবে চাইস তাহলে তুইও এবার থেকে বেড়া। দেখো, তোমাকে এত ভালোবাসা সত্ত্বেও তুমি আমাকে ছেড়ে চলে গেছিলা। অতএব আমি আর রিস্ক নিতে পারবো না। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। তোর কুকুরের জন্যই আজকে এই অবস্থা। সুখে থাকতে ভূতে কিলাইছিল না, বর থাকতে অন্য ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করতে গেছিলি। এই তোর বুদ্ধি শুনে আমিও যদি যেতাম তাহলে যে আমার কি অবস্থা হতো, তার থেকে আমার মাতাল বড়ি অনেক ভালো আছে। তুই যা তো, কোথায় যাবি যা। বান্ধবী, তুই আমাকে এভাবে অপমান করবে আমি ভাবতে পারিনি। একদিন দেখিস এই লাইফটাকে এমন ভাবে সাকসেস করে দেখাবো, সবার ইগনোর করা বের করে দিব। চাল শেষ হয়ে গেছে, এখন চালের হাড়িটা বেঁচে দারু খাবে। কি করে মইয়াক এ হাড়ি লাগবে নাকি? হাড়ি, হাড়ি পাতিল, পুরাতন হাড়ির বদলে নতুন হাড়ি। হাড়িওয়ালা দাঁড়াও, আচ্ছা এই হাড়িটা আমি বিক্রি করিম, কত পাওয়া যাবে দে তো। এই হাড়িটা তো নতুনে আছে, এই হাড়িটা বিক্রি করে দারু খাবো নাকি? নিম্না যা। মোর হাড়ি বিক্রি করে মুই দারু খাম না কি খাম ওটা মোর ব্যাপার। মুই বিক্রি করিম, তুই নে। তুই ভালো চাউলের হাড়িটা বিচবা নিয়ে আইস। এটা মুই নিম না, যা মুই নিম না। কিরকম ইটো হাড়িওয়ালা, নতুন চকচকা হাড়িটা নিবা না? এ হাড়ি লাগবে নাকি? হাড়ি, ওই হাড়িওয়ালা দাঁড়া দাঁড়া দাঁড়া। আই না, এটা খারাপ হাড়ি। তুই তো এখনই ভালো হাড়ি নিয়ে গেলু, ভাঙ্গা হাড়ি এবার কোনা পালু। কি লোক রে ভাই, ভালো হাড়ি তো তুই ভাঙ্গিয়া নিলু। তুই তো বলে ভালো হাড়ি নিব না, চাপটা করে আনি দিনু, তাতেও দোষ। দে টাকা দে।
ওই ঝোস এনে 100 টাকা আছে। দাও মাত্র 100 টাকা। এ হাড়ি লাগবে নাকি হাড়ি? চুল্লু খাওয়া যাবো আপে। আচ্ছা ঠিক আছে। এই মেয়েটার নিজের চলন দোষে শেষ হয়েছে। আগে কত ভালো ছেলের সাথে বেড়াল কি, আর ইনকা কোন কোন ছন্ডার সাথে বেড়াই বেড়া। এই যুগটা শেষ হয়ে গেল, এগুলা ভালো কথা কুবা গেলেও ফের দোষ। ও জানি জানি না গেলাতে ভোগ লাগে এই কোনো আওটাও দেনি ঘরতো নাই। এই কোন মুলুকত গেলে মোক যে ভোগ লাগে মোক কে খাবা দিবে? এক গেলে এই খুব বাড়ি গেলে বাড়ি ঠিকঠাক করে থাকেনি। হ্যাঁ মোকে এখন মোক নিজেকে বাড়ি খাবা হবে। হ্যাঁ স্বয়ং স্বামী একটা মহিলাকে বাড়ি তুই নাই, ওর দায়িত্বটা খাওয়া দুয়া নিয়া আর মোক বাড়ি খাওয়া হবে। এখন একটা থালি বাসন নাই, থালিলা ধুয়া খুনা ইনাও নাই। কে রে? কে মোর বাড়িটা চাচাচাচি করে? হ্যাঁ, কার এত বড় সাহস? হ্যাঁ, এখন থাকি মোর কোনো সংসার নাই, মোর কোনো স্বামী নাই, মই মুক্ত। চাচি তোর এত বড় সাহস, তুই বাড়ির বউ হয়ে দারু খাই আইস? তুই চুপ! বাড়ির মরা তুই দারু খাই বেড়াস, তোর লজ্জা লাগে রে? তুই দারু খাওয়ার টাকা পালু কুনা? থালা বাসন সব বিক্রি করে দিয়ে দারু খাই নিয়ম। এই কারণে খাওয়ার জন্য মই থালা খুঁজি পাওনি, থালা বাসন বিক্রি করে তুই দারু খাই আইস? তুই যদি চালের হাড়ি বেচে দারু খাবা পারিস, তাহলে মই কেন থালা বাসন বিক্রি করে দারু খাবা পারিবা নাও? এত বড় কথা, তাও আবার মোর মুখের উপর। তোর সাহস কি করি হয় না কাণ্ড করার? বউ ডর গই, বউ ডর গই। তুই যদি আমার গায়ে হাত দিস, তাহলে বুঝতে পারছিস অনেক তোর জ্বালা সহ্য করেছি। আর না, এখন থেকে তুই দারু খেয়ে বেড়াবি তো আমিও দারু খেয়ে বেড়াবো। খাও না মার, খাবা না? আচ্ছা তাকে শেষ মা দারু খাওয়া। এখন কেউ করে তুইও কোনোদিন খাবো না, মেয়েও কোনোদিন খাবো না। হ্যাঁ এটা তো হাই বাপ ঠিক নেই, ক্যাচ করে কাটি যাবে। হ্যাঁ খাবো না ইয়ার। কিরে চাঁদনি, একদিন তো আমাকে খুব অপমান করছিলি, দেখ এখন আমি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর তুই মাতাল বরকে নিয়েই পড়ে আছিস। বাপ রে, বড় লোক হয়ে গেছিস। আর শোন, আমার বর আর মাতাল নেই, ও আর দারু খায় না, এখন আমরা অনেক সুখে আছি। চাঁদনি, চাঁদনি, চাঁদনি। ও শিল্পী। হ্যাঁ শোন না, এখন মোর অবস্থা খুবই খারাপ। আগে সবাই মোর পিছনে ঘুরঘুর করতো, এখন সবাই ছি ছি করে। হাতে কোনো টাকা পয়সা নাই, এখন কুনা যাম, কি করিম না করিম কিছুই বুঝা পাংনি। দেখলি, টাকার গরম সব সময় থাকে না। যৌবন বয়সে কুকর্ম করে বেড়াইছিস, এখন তো সাজা পেতেই হবে। তাহলে বান্ধবী মোর এখন কি হবে? কি আর হবে, তোর তো কোথাও যাওয়ার জায়গাও নাই। আমি তো আর অন্য মানুষের
মানুষের মতো তোকে তাড়াই দিতে পারি না। থাক, তুই আমার বাড়িতেই থাক, চল। কই আইসো, খাই দাও। কেউ আসেনি, কোনা যে গেলে। এই ইয়ং বয়সে তো তুমি পাওনি, এই বুড়া বয়সে পাম তো আমি অনেক খুশি। হ্যাঁ, মুই এখন তোর সাথেই থাকি। কি হচ্ছে ইলা? যৌবন বয়স দারু খায় কাটালো, আর বুড়ি বয়সে বুড়ি দারু খেতে পেটে। চল, তোর আজকে ব্যবস্থা করতেছি। তুই জীবনে শুধরাবি না, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। ভাগ, মরথালাত খাবো, মরথালায় ফুটা করবো। পালা, আর খবরদার আসবি না হারামজাদি। ওরে মাগে, বুড়া বয়সে মোর কোমর ডান্ডি কেন ভাঙিল? এখন মই বুঝিয়া বেরাবা পারিব না।